জমি দখলকে ঘিরে উত্তেজনা এবার হাওড়ার বাঁকড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় কেন্দ্রীয় বাহিনী। জমি দখলকে ঘিরে উত্তেজনা হাওড়ার বাঁকড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামাতে হয় কেন্দ্রীয় বাহিনী, সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এক্সক্লুসিভলি। বিশ্বনাথ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ফোন লাইনে। বিশ্বনাথ, এটা কোন জমি যে জমি দখলকে ঘিরে এত উত্তেজনা? বিস্তারিত জানবো তোমার থেকে। মূলত সৃজিতা, এই যে জমি যেটা নিয়ে মূলত আজকে যে ঝামেলা হয়েছে সেই জায়গাটি যে সরকারি জায়গা বা রেলের জায়গা, বাঁকড়া এবং হাওড়া পুরসভার দুটি অঞ্চল মিলিয়ে এই প্রায় 100 বিঘার উপরে এই জলা জমি, এবং দীর্ঘদিন ধরে কিন্তু একদল জমি মাফিয়া কিন্তু ধীরে ধীরে এই জমি দখলের জন্য কিন্তু ভরাট করে যাচ্ছে। এর আগেও প্রতিবাদ হয়েছে, তখন কিন্তু কাজ বন্ধ করে দিল। সম্প্রতি দেখা গিয়েছে এই জমি মাফিয়ারা টিন দিয়ে ঘিরে রাতের অন্ধকারে কিন্তু সেই জমি ভরাট করছিল, এবং ঊর্ধ্বতর কর্তৃপক্ষকে গ্রামের পক্ষে বা এলাকাবাসীর পক্ষ থেকে জানানোর পরেও কোনো সুরাহা না হয়ে কিন্তু আজকে বাধ্য হয়ে স্থানীয় মানুষজন কিন্তু এই বিক্ষোভের পথ বেছে নেন, এবং তারাই কিন্তু নিজেরা গিয়ে যে জায়গা তারা ঘিরে ভরাট করার চেষ্টা করছিল সেই জায়গা ভেঙে দিয়ে তা এক প্রকার নিজেরাই কিন্তু তছনছ করে দেয়। এবং তাদের বক্তব্য, যারা জমি মাফিয়া আছে তারা কেন এই জায়গা ভরবে, কেননা এই যে দীর্ঘ জলা জমি, সেই জলা জমি যদি ভরাট হয়ে যায় তাহলে গোটা এলাকা কিন্তু বর্ষায় বা যে জল জমে তা জল কিন্তু নিষ্কাশিত হবে না, এবং গোটা এলাকা জলে ডুবে যাবে, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। এবং তার কারণেই কিন্তু আজকের এই বিক্ষোভ, এবং পরিস্থিতি এতটাই উত্তেজিত হয়ে পড়েছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পক্ষ থেকে ডোমজুর থানার পুলিশ বিশাল বাহিনী আসেন, এবং তারপরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় কিন্তু কেন্দ্রীয় বাহিনী নামাতে হয়। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও একটা চাপা উত্তেজনায় কিন্তু এলাকায় রয়েছে, এবং এলাকার মানুষ যেটা জানাচ্ছেন যে এই পরিস্থিতি যদি সুরাহা না হয় তাহলে কিন্তু ভবিষ্যতে আবারও তারা কিন্তু এইভাবেই পথে নামবে। গোটা বিষয় নিয়ে প্রশাসনের তরফ বা ঊর্ধ্বতর কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ চেষ্টা করলেও এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম কথা তাদের সঙ্গে হয়নি। কি কারণে এই যে দীর্ঘ জলা জমি ভরাটের জন্য দীর্ঘদিন ধরে একটা জমি মাফিয়া কাজ করছে, প্রশাসনের তরফ থেকে কেন তাদের বিরুদ্ধে কোনো রকম স্টেপ নেওয়া হয়নি, সেই বিষয়টাও কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। সীতা, একেবারেই ধন্যবাদ বিশ্বনাথ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বনাথ দাসের সঙ্গে। মূলত জমি দখলকে ঘিরে উত্তেজনা হাওড়ার বাঁকড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় কেন্দ্রীয় বাহিনী। রাতের অন্ধকারে জমি ভরাট করা হচ্ছিল, জমি দখল করা হচ্ছিল, এমনটাই অভিযোগ। পাল্টা স্থানীয়দের অভিযোগ যে ওই জমি যদি দখল হয়ে যায়, যদি ভরাট করে ফেলা হয়, তাহলে বর্ষায় বৃষ্টির জলে ডুবে যাবে গোটা এলাকা। যদিও পরিস্থিতি আগে থেকে কিছুটা নিয়ন্ত্রণে, কেন্দ্রীয় বাহিনী নামাতে হয় গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য, কিন্তু গোটা এলাকা এখনো অবধি থমথমে রয়েছে। এই মুহূর্তে আপনাদেরকে একটি ভাইরাল ভিডিও আমরা দেখাচ্ছি, যদি এই ভিডিওর সত্যতা রিপাবলিক যাচাই করেনি। এই যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে ওই মুহূর্তের ছবি, যে যখন জমি দখলের প্রচেষ্টা চলছে, সেই মুহূর্তে যখন অশান্তি চলছে, সেই মুহূর্তের ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। জমি দখলকে ঘিরে উত্তেজনা এবার হাওড়ার বাঁকড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় কেন্দ্রীয় বাহিনী। জমি দখলকে ঘিরে উত্তেজনা হাওড়ার বাঁকড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামাতে হয় কেন্দ্রীয় বাহিনী, সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এক্সক্লুসিভলি। বিশ্বনাথ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ফোন লাইনে। বিশ্বনাথ, এটা কোন জমি যে জমি দখলকে ঘিরে এত উত্তেজনা? বিস্তারিত জানবো তোমার থেকে। মূলত সৃজিতা, এই যে জমি যেটা নিয়ে মূলত আজকে যে ঝামেলা হয়েছে সেই জায়গাটি যে সরকারি জায়গা বা রেলের জায়গা, বাঁকড়া এবং হাওড়া পুরসভার দুটি অঞ্চল মিলিয়ে এই প্রায় 100 বিঘার উপরে এই জলা জমি, এবং দীর্ঘদিন ধরে কিন্তু একদল জমি মাফিয়া কিন্তু ধীরে ধীরে এই জমি দখলের জন্য কিন্তু ভরাট করে যাচ্ছে। এর আগেও প্রতিবাদ হয়েছে, তখন কিন্তু কাজ বন্ধ করে দিল। সম্প্রতি দেখা গিয়েছে এই জমি মাফিয়ারা টিন দিয়ে ঘিরে রাতের অন্ধকারে কিন্তু সেই জমি ভরাট করছিল, এবং ঊর্ধ্বতর কর্তৃপক্ষকে গ্রামের পক্ষে বা এলাকাবাসীর পক্ষ থেকে জানানোর পরেও কোনো সুরাহা না হয়ে কিন্তু আজকে বাধ্য হয়ে স্থানীয় মানুষজন কিন্তু এই বিক্ষোভের পথ বেছে নেন, এবং তারাই কিন্তু নিজেরা গিয়ে
যে জায়গা তারা ঘিরে ভরাট করার চেষ্টা করছিল সেই জায়গা ভেঙে দিয়ে তা এক প্রকার নিজেরাই কিন্তু তছনছ করে দেয়। এবং তাদের বক্তব্য, যারা জমি মাফিয়া আছে তারা কেন এই জায়গা ভরবে, কেননা এই যে দীর্ঘ জলাজমি, সেই জলাজমি যদি ভরাট হয়ে যায় তাহলে গোটা এলাকা কিন্তু বর্ষায় বা যে জল জমে তার জল কিন্তু নিষ্কাশিত হবে না এবং গোটা এলাকা জলে ডুবে যাবে, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। এবং তার কারণেই কিন্তু আজকের এই বিক্ষোভ। এবং পরিস্থিতি এতটাই উত্তেজিত হয়ে পড়েছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পক্ষ থেকে ডোমজুড় থানার পুলিশ বিশাল বাহিনী আসেন এবং তারপরও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় কিন্তু কেন্দ্রীয় বাহিনী নামাতে হয়। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও একটা চাপা উত্তেজনায় কিন্তু এলাকায় রয়েছে এবং এলাকার মানুষ যেটা জানাচ্ছেন যে এই পরিস্থিতি যদি সুরাহা না হয় তাহলে কিন্তু ভবিষ্যতে আবারও তারা কিন্তু এইভাবেই পথে নামবে। গোটা বিষয় নিয়ে প্রশাসনের তরফ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ চেষ্টা করলেও এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম কথা তাদের সঙ্গে হয়নি। কি কারণে এই যে দীর্ঘ জলাজমি ভরাটের জন্য দীর্ঘদিন ধরে একটা জমি মাফিয়া কাজ করছে, প্রশাসনের তরফ থেকে কেন তাদের বিরুদ্ধে কোনো রকম স্টেপ নেওয়া হয়নি, সেই বিষয়টাও কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। চিন্তা একেবারেই ধন্যবাদ বিশ্বনাথ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বনাথ দাসের সঙ্গে। মূলত জমি দখলকে ঘিরে উত্তেজনা হাওড়ার বাঁকড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় কেন্দ্রীয় বাহিনী। রাতের অন্ধকারে জমি ভরাট করা হচ্ছিল, জমি দখল করা হচ্ছিল, এমনটাই অভিযোগ। পাল্টা স্থানীয়দের অভিযোগ যে ওই জমি যদি দখল হয়ে যায়, যদি ভরাট করে ফেলা হয় তাহলে বর্ষায় বৃষ্টির জলে ডুবে যাবে গোটা এলাকা। যদিও পরিস্থিতি আগে থেকে কিছুটা নিয়ন্ত্রণে, কেন্দ্রীয় বাহিনী নামাতে হয় গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য, কিন্তু গোটা এলাকা এখনো অবধি থমথমে রয়েছে। এই মুহূর্তে আপনাদেরকে একটি ভাইরাল ভিডিও আমরা দেখাচ্ছি, যদি এই ভিডিওর সত্যতা রিপাবলিক যাচাই করেনি। এই যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে ওই মুহূর্তের ছবি, যে যখন জমি দখলের প্রচেষ্টা চলছে সেই মুহূর্তে, যখন অশান্তি চলছে সেই মুহূর্তের ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি।